এক বাঘে রক্ষে নেই, একসঙ্গে দেখা মিলল তিনটি বাঘের। সুন্দরবনের পীরখালিতে জঙ্গলে তিনটি বাঘের খাল পেরোনোর বিরল দৃশ্য। স্থানীয় বাসিন্দার মোবাইল ফোনে ধরা পড়ল নদীতে তিনটি বাঘের খেলা করার মুহূর্ত। কেউ ভারতে কাটিয়েছেন 5 বছর, কেউ তারও বেশি। কিন্তু এসআইআর শুরু হতেই বাংলাদেশে ফেরার ঢল নেমেছে। উত্তর 24 পরগনার স্বরূপনগরে দেখা গেল দেশে ফিরতে অপেক্ষা করছেন শয়ে শয়ে মানুষ। 2 সপ্তাহ হলো রাজ্যে এসআইআর এর কাজ শুরু হয়েছে, আর এই আবহেই দেখা গেছে বাংলাদেশে ফেরার হিড়িক। সীমান্তে ধরা পড়েছে বহু বাংলাদেশি, তবে সব ছাপিয়ে গেছে উত্তর 24 পরগনার স্বরূপনগরের এই ছবি। শিশু থেকে বৃদ্ধ বাংলাদেশে ফেরার জন্য অপেক্ষায় কয়েকশো মানুষ। এদের মধ্যে কেউ 5 বছর, কেউ 10 বছর ধরে অবৈধভাবে ভারতেই বসবাস করছিলেন। আমি তো 6.5 বছর, আমার ফ্যামিলি সব আছে। আমরা দালালের মধ্যে। কত টাকা করে দিতে হয়েছিল তখন? 3000 টাকা তো দিয়েছি। আর এখানে কি কাজ করতে? আমরা কাগজ কিনি। দেশভাগের পর নিজেদের ভিটে মাটি ছেড়ে ওপার বাংলা থেকে এপার বাংলায় চলে আসার এই ছবি ধরা পড়েছিল। তাতে ছিল অনেক যন্ত্রণা। ভারত থেকে বাংলাদেশে ফেরার হিড়িকের আবহে ভাইরাল হয়েছে এই ভিডিও, যেখানে দেখা যাচ্ছে শয়ে শয়ে মানুষ মাথায় বোঁচকা, হাতে জিনিসপত্র নিয়ে রাস্তা ধরে হেঁটে চলেছেন। তারপর এভাবে ভারত বাংলাদেশ হাকিমপুর সীমান্তে রাস্তার ধারে আশ্রয় নিচ্ছেন। এসেছিলাম বর্ডার দিয়ে, আর যাওয়া হয়নি। কত বছর আগে এসেছিলেন? মোটামুটি 3-4 বছর। কি কাজ করতে এখানে? অনলাইনে কাজ করছি, বাইকে র্যাপিডো হয়ে করতাম। প্রশাসন সূত্রে দাবি, এভাবেই প্রত্যেকদিন শয়ে শয়ে মানুষ বাংলাদেশ ফিরতে চাইছে। তাদের মধ্যে অনেককেই বিজেপির হাতে তুলে দিচ্ছে বিএসএফ। এখানে কত বছর ধরে আছো? এই 5 বছর। কোথায় ছিলে? আমরা সাথে আছি। এরা যখন ভারত থেকে বাংলাদেশে ফিরে যেতে চাইছেন, তখন স্থানীয় তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের তরফে খাবার দিয়ে সাহায্য করতেও দেখা গেল। বর্ডার দিয়ে বিএসএফ পুশব্যাক করার জন্য বিএসএফ নিয়ে যাচ্ছে। আমি বাজার কমিটিকেও বলেছি যে তাদের খাবার দেওয়ার জন্য, বাচ্চাদের খাবার দেওয়ার জন্য তাদের সঙ্গে যেন কোনো দুর্ব্যবহার না করা হয়। তো আমরা প্রশাসনকে বলবো যে তাদের দেখভাল করার জন্য। এসআইআর চালু হতে যখন এই ছবিগুলি সামনে আসছে, তখন ফের অনুপ্রবেশ ইস্যুতে রাজ্য সরকারকে নিশানা করলেন শুভেন্দু অধিকারী। 540 কিলোমিটার জমি দেননি, আর সভাতে দাঁড়িয়ে বলেন অনুপ্রবেশের জন্য দায়ী অমিত শাহ, অনুপ্রবেশের জন্য দায়ী বিএসএফ। আরে ভাই, জমি দিয়ে দেন না। 16 সাল থেকে রাজনাথ সিং লিখছেন, অমিত শাহজি নিজের নবান্নতে গিয়ে মিটিং করেছেন ইস্টার্ন জোনের, আপনার অফিসে গিয়ে মিটিং করেছেন, আপনার আপ্যায়ন গ্রহণ করেছেন, আমরা দেখেছি টিভিতে, মিডিয়াতে। আপনি জমি দিয়ে দেন, তারপরে যদি বেড়া না দেয় আমরা আপনার সঙ্গে আওয়াজ তুলবো যে বিএসএফ দায়ী। এসআইআর এর কাজ একদিন শেষ হবে, নতুন করে ভোটার তালিকা বের হবে, কিন্তু অনুপ্রবেশ সমস্যা কি মিটবে কোনোদিন? সমীরণ পাল ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। শিক্ষা বহির্ভূত ডিউটি দেওয়া থেকে শুরু করে অল্প সময়ের মধ্যে ব্যাপক কাজের বোঝা চাপিয়ে মানসিক ও শারীরিক হেনস্থার অভিযোগ। সোমবার এমনই একগুচ্ছ অভিযোগে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের সামনে বিক্ষোভ দেখালেন শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের বিএলও শাখার সদস্যরা। বিক্ষোভকারীরা আরও দাবি করেন, এসআইআর এর ফর্ম জমা দেওয়ার সময়সীমা বৃদ্ধি করতে হবে। এসআইআর নিয়ে বিএলওদের একাংশের ক্ষোভ বিক্ষোভ থামছে না। শিক্ষা বহির্ভূত ডিউটি দেওয়া থেকে শুরু করে অল্প সময়ের মধ্যে ব্যাপক কাজের বোঝা চাপিয়ে মানসিক ও শারীরিক হেনস্থার অভিযোগ। সোমবার এমনই একগুচ্ছ অভিযোগে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের সামনে বিক্ষোভ দেখালেন শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের বিএলও শাখার সদস্যরা। একদিকে রাজনৈতিক দলগুলির হুমকি হুঁশিয়ারি, অন্যদিকে নির্বাচন কমিশনের বেঁধে দেওয়া ডেডলাইন, যার জেরে সীমাহীন চাপ। এর ফলে জেলায় জেলায় ক্ষোভ বিক্ষোভের পারদ চড়ছিল আগে থেকেই। এই পরিস্থিতিতে সুপারভাইজারের সঙ্গে বৈঠক চলাকালীন রবিবার অসুস্থ হয়ে পড়েন কলকাতা পুরসভার 34 নম্বর ওয়ার্ডের এক বুথ লেভেল অফিসার, জানিয়ে তীব্র ক্ষোভ তৈরি হয়। এরপর সোমবার সিইও দফতরের সামনে বিক্ষোভ দেখায় শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের বিএলও শাখা।
রাজ্য সরকার না দেয় তাহলে তারা চাপ সৃষ্টি করুক। নির্বাচন কমিশন তো এত বড় একটা সংস্থা, তাহলে তারা চাপ সৃষ্টি করতে পারছে না। আর যত চাপ দেওয়া হচ্ছে নিচু তলায় বিএলওদের উপর, এটা কোনো কথা হলো? এখান থেকে চাপ দেওয়া হচ্ছে, তার ভিত্তিতে তারা বলছে যে 4 তারিখ নয় 24 তারিখের মধ্যেই আপনারা সমস্ত তথ্য আপলোড করে দিন। তাহলে এই যে একটা কাজ, এ কি তড়িঘড়ি করার মধ্য দিয়ে ভুল ভ্রান্তি যা কিছু হবে, আমরা কি ভুল ভ্রান্তির মধ্যে এই কাজটাকে নিয়ে যাব, না কেন সঠিকভাবে কাজ করার মতো করে বাস্তব পরিবেশটা দেওয়া হবে না? বিক্ষোভকারীদের আরও দাবি, এসআইআর এর ফর্ম জমা দেওয়ার সময়সীমা বৃদ্ধি করতে হবে। বিএলওদের উপর ডেটা এন্ট্রির কাজ চাপিয়ে দেওয়ার বিরুদ্ধেও ক্ষোভ উগরে দেন তারা। বেশ কিছু বিএলওর সমস্যা হচ্ছে এবং সেগুলি ন্যায্য। তার কারণ জাতীয় ইলেকশন কমিশন তারা যথাযথ প্রস্তুতি এবং সময় না দিয়ে একটা হঠকারী অদূরদর্শী সিদ্ধান্ত নিয়ে বিএলওদের নামিয়েছেন। ঠিকমতো ফর্মগুলো সাপ্লাই দিতে পারেননি, তারপরে সেই ডিজিটালি সেটা আপলোড করা ইত্যাদি ইত্যাদি। পুরুষ মহিলা নির্বিশেষে বিএলওদের নাম্বার প্রকাশ করে দিয়েছে। ফলে এটা তো খুব একটা সর্বনাশের জায়গায় গেছে। তাদের কয়েকজনের একেবারে জীবন দুর্বিষহ হয়ে যাচ্ছে, একে একটা অপরিকল্পিতভাবে চাপিয়ে দিয়েছে। গতবার 2.5 বছর ধরে হয়েছিল এসআইআর, এবার 2 মাসে করতে হবে, কারণ সামনে বাংলার নির্বাচন, বিজেপির নির্দেশ মানতে হবে। এবার বিএলওদের সেই সমস্যা হচ্ছে, বহু বিএলও সমস্যায় পড়ছে। আমরা তো শুরু থেকেই বলছি যে এসআইআর হোক, আর তার জন্য আমাদের বিএলএরা তারা বিভিন্ন বাড়ি বাড়ি যাচ্ছে বিএলওর সঙ্গে এবং ক্যাম্প করো। যে মানুষদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা আছে তা কাটাবার আমরা চেষ্টা করছি। যে সমস্ত সিএ নিয়ে বিতর্ক আছে সেগুলো যাতে কাটানো যায়, ফর্ম ফিল আপ যাতে লোকেরা করতে পারে, তার জন্য সহায়তা তো আমরা করেই আসছি। অতএব আমরা চাই যে এই দেশের যারা নাগরিক, যারা বৈধ, তাদের নাম ভোটার লিস্টে অটুট থাকুক, কিন্তু যারা ভোটার লিস্টে বেআইনি ভোটার, বিদেশি অনুপ্রবেশকারী, তাদের নাম এখান থেকে বাদ যাক। আর সেই লক্ষ্যে সংগঠন কাজ করছে। সব মিলিয়ে এসআইআর আবহে বিএলওদের একাংশের ভূমিকা নিয়ে প্রশ্ন যেমন উঠছে, তেমন বিএলওদের ক্ষোভ বিক্ষোভের ছবিও বারবার সামনে আসছে। রুমা পাল, আশাবুল হোসেন ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। এক বাঘের রক্ষে নেই, একসঙ্গে দেখা মিলল 3টি বাঘের। সুন্দরবনের পীরখালিতে জঙ্গলে 3টি বাঘের খাল পেরোনোর বিরল দৃশ্য। স্থানীয় বাসিন্দার মোবাইল ফোনে ধরা পড়ল নদীতে 3টি বাঘের খেলা করার মুহূর্ত।